गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभुर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अन्यतम स्नेहभाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे अद्यकार এই महती सभार सभापति महाराज तार श्रीपाद पद में जानाई संख्यातीत साष्टांग दंडवत प्रणति मंचभूषण तथा धामभूषण स्वरूप त्रिदंडीपादगण ब्रह्मचारी वृंद समुपस्थित भगवत कथा श्रवण पिपासु सुधी सज्जन वृंद और मातृमंडली सकल के प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे आज स्थाने जे 3 दिन जाबत श्रील महाराजेर शतवर्ष आविर्भाव व्यास पूजा महोत्सव के उपलक्ष्य करे जे अनुष्ठानेर आयोजन हयेछिल सेई अनुष्ठानेर आज के तार समाप्त दिवस। कथाय बोले एंड इज ओएल इज एवरीथिंग इज ओएल, शेष भालो जार सब भालो तार। तो आज शेष लग्ने आमरा सेई महापुरुषेर दिव्य जीवन सम्बन्धे आमरा जानलाम। कोथाय गंजाम डिस्ट्रिक्टे सेखाने तिनि आविर्भूत हयेछिलेन और श्रील प्रभुपादेर श्रीचरण दर्शन पेয়েছিলেন। এটা হয়তো তাৎকালিক সাময়িক তার পরিচয়ের মর্যাদা রয়েছে, কিন্তু বস্তুতপক্ষে তিনি গঞ্জাম বা বঙ্গভূমির বা অন্য কোনো স্থানের ব্যক্তি নন। তাহলে তিনি কোত্থেকে এসেছিলেন? আমাদের परम गुरुदेव श्रील प्रभुपाद जखन श्रीधाम मायापुरे 100 कोटी नाम यज्ञ करेছিলেন, 100 कोटी प्रत्येक दिन তিনি একবার মাত্র গোগ্রাসে ভোজন করতেন
আর 3,33,000 করে হরিনাম করতেন। ভাবুন, এখনকার বর্তমান গুরুদেবগণ বলেন 16 মালা করবে। শ্রীমৎ মহাপ্রভু বলে গেছেন, আমি লাখপতির ঘরে করি ভোজন। তাহলে হয়তো কেউ বলবেন যে আমাদের অরণ্য মহারাজের পিতৃদেব তো কোটিপতি, তাহলে সেখানেই মহাপ্রভু ভোজন করবেন। কিন্তু সে সমস্যাটিকে মহাপ্রভু সংশয় ছেদন করে বলছেন, জানো লাখপতি বলি কারে? দৈনন্দিন লক্ষ নাম যে গ্রহণ করে। অতএব যিনি দৈনন্দিন 1 লক্ষ নাম গ্রহণ করেন তিনি হচ্ছেন লাখপতি। আমাদের হরিদাস ঠাকুর ছিলেন প্রত্যহ 3 লক্ষ নাম গ্রহণ করতেন। তো যখন 100 কোটি নামযজ্ঞ সমাপ্ত করলেন, তখন শ্রীল প্রভুপাদ চিন্তাধারা করেছিলেন যে আমি বৃন্দাবনে গিয়ে ভজন করব, নির্জন ভজন। তখন সেখানে পঞ্চতত্ত্বাত্মক গৌর সুন্দর আবির্ভূত হয়ে বললেন যে দেখো বিমলা প্রসাদ, তোমাকে নির্জন ভজনের জন্য পাঠানো হয় নাই এখানে। তবে কি জন্য? আমার যে এই ঔদার্য লীলা প্রকাশ হয়েছে শ্রীধাম মায়াপুরে, এই মায়াপুরকে সমস্ত পৃথিবীর কাছে উপহার দিয়ে তোমাকে যেতে হবে। তখন শ্রীল প্রভুপাদ মহাপ্রভুর সঙ্গে কথা বলছেন যে না আছে আমার অর্থ বল, না আছে আমার লোক বল, এত বড় দায়িত্ব দিচ্ছেন, আমার পক্ষে কি করে সম্ভব? তখন শ্রীমান মহাপ্রভু বললেন, আমার পূর্ব লীলার অর্থাৎ দ্বাপর লীলার যে লীলা সঙ্গিনীগণ আছেন, সখী এবং মঞ্জরীগণ, তাদেরকে রূপ পরিবর্তন করে তোমার কাছে পাঠিয়ে দেব। তারা তোমার চরণাশ্রয়ের লীলা গ্রহণ করে সারা বিশ্বে গৌড়ের বিজয় জয়ন্তী উড্ডীন করে দেবে। সুতরাং বুঝতে পেরেছেন, তার শ্রীচরণে এসেছিলেন আমাদের তিরণ্ডী স্বামী শ্রীশ্রীমৎ ভক্তি প্রকাশ পুরী গোস্বামী মহারাজ। সুতরাং এরা অপ্রাকৃত ব্রজবাসী, ব্রজে থেকেই এসেছিলেন। ব্রজের কার্য যা ব্রজেন্দ্র নন্দন ঔদার্য রসঘন মূরতি হয়ে তিনি যে শিক্ষা প্রদান করেছেন, সেই শিক্ষা জগতের কাছে জানাবার জন্য আজ তাই শ্রীল প্রভুপাদ বলেছিলেন, আমার কাছে যারা আশ্রয় গ্রহণ করবার করে শিষ্য বলে অভিমান পোষণ করেন, যারা আমার সান্নিধ্যে এসেছেন, তাদের জন্য যদি আরো আমাকে কয়েকবার আসতে হয়, তথাপি আমি এই ধরাধামে আসব। তাদের কেশাকর্ষণ করে আমি গোলক বৃন্দাবনে তাদের সকলকে পৌঁছে দেব। অতএব যে স্থান থেকে এসেছিলেন সেই স্থানটি হল যদ্গত্বা নিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে পর আর ফিরে আসতে হয় না। সেই অপ্রাকৃত রাধা কুণ্ডের রাধারানীর চরণ থেকে এরা সকলে এসেছিলেন, এটা ভালোভাবেই জানতে হবে। আমাদের ঠাকুর মশাই জানিয়েছেন তার পরিচয় দিয়ে, আমি তো সানন্দ সুখদ বাসী, রাধিকা মাধব চরণ দাসী। বলি তাহলে ভক্তিবিনোদ ঠাকুর কি ভুল কথা বললেন? তিনি পুরুষাকৃতি রূপ, আর বলছেন কি রাধিকা মাধব চরণ দাসী, দোহার মিলনে আনন্দ করি, দোহার বিচ্ছেদে দুঃখেতে মরি। এমন রাধা পক্ষ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতি সদা, কবু নাহি হেরি তাকে। অর্থাৎ বলছেন যারা রাধারানীর ভজন রাজ্য গ্রুপিং চলছে, গ্রুপ কি গ্রুপ? একটি হচ্ছে রাধারানীর গ্রুপ,
ললিতা, বিশাখা, চম্পকলতা আদি তারা সকলে মিলে কৃষ্ণ সেবা করছেন রাধারানীর আনুগত্যে। আর একটি হচ্ছে চন্দ্রাবলীর গ্রুপ, তারা রাধারানীকে বাদ দিয়ে তারা কৃষ্ণকে সুখী করতে চান। আমাদের গুরুবর্গ বলছেন যেন যারা রাধারানীকে বাদ দিয়ে কৃষ্ণ সেবা করতে চান, সেই চন্দ্রাবলীর গ্রুপ সদৃশ যারা রয়েছেন তাদের যেন কখনো মুখ পর্যন্ত দর্শন না করতে হয়, এই রকম ইষ্টনিষ্ঠা জানিয়েছেন। অতএব এরা ছিলেন সব অপ্রাকৃত ব্রজবাসী। আর সেই ব্রজবাসী বৈষ্ণবের সেবা যে বিষয় দিয়েছেন, সে সেবার বিষয়টি কি, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী আদি সকলেই প্রাপ্তি হয়ে গেছেন শ্রীধাম বৃন্দাবনে। সেখানের একমাত্র মূর্ধন্য পণ্ডিত শ্রী জীব গোস্বামী চরণ। আবার এদিকে রাজপুত্র সেই নরোত্তম ঠাকুর, তিনি চললেন বৃন্দাবনে সব পরিত্যাগ করে। কিন্তু গুরুর অন্বেষণ করছেন, তো জানতে পারলেন ব্রজবাসীদের কাছে লোকনাথ গোস্বামী তিনি একজন বিশেষ মহাত্মা, সিদ্ধ মহাত্মা। এই কথা শুনে তার চরণে গিয়ে দণ্ডবত প্রণাম করে গলবস্ত্র কৃতাঞ্জলি হয়ে নরোত্তম ঠাকুর দাঁড়িয়ে আছেন। তখন লোকনাথ গোস্বামী বললেন, কি বাবা, তুমি কি বলতে যাচ্ছ? না, আমি অনেক বঙ্গভূমি থেকে এসেছি, তখন অবিভক্ত বঙ্গদেশ। আমি আপনার চরণাশ্রয় করে হরিভজন করব শ্রীধাম বৃন্দাবনে। তখন লোকনাথ গোস্বামী বললেন, দেখো, আমি কাউকে শিষ্য করি না, আমি নিজেই শিষ্য হওয়ার যোগ্য হলাম না, আর অপরকে কি শিষ্য করব? এ তো আমাদের গুরুবর্গের বিচারের মধ্যেই বিগত করলে আলোচিত হয়েছে। তখন নরোত্তম ঠাকুর বললেন, দেখুন, আপনি আমাকে স্বীকার করুন আর না করুন, আমি আপনাকে গুরু বলে মেনে নিয়েছি, আপনার আনুগত্যে আমি ভজন করব। সেবা তো সাক্ষাৎ গিয়ে করতে পারছেন না। লোকনাথ গোস্বামী যেখানে ছিলেন, যে গাছের তলায়, তার কাছাকাছি একটা খাটা মলত্যাগের স্থান ছিল। তিনি প্রত্যহ শেষ রাত্রিতে ওখানে মলত্যাগ করতেন, শৌচ করে আবার তার গাছের তলায় ফিরে আসতেন ভজন কুটিরে। কিন্তু নরোত্তম ঠাকুর চিন্তা করলেন, আমাকে গুরু সেবা করতে হবে, যেভাবেই হোক। গুরু সেবা ছাড়া জীবনের এক কপর্দক মূল্য নেই। আর গুরুকে বাদ দিয়ে যদি গোবিন্দ ভজন করা যায়, সেখানে বলছেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে, বাকিটা সকলেরই জানা আছে, সে পাপী নরকে মজে। সুতরাং আমি শ্রীধাম বৃন্দাবনে এসে নরকে যেতে চাই না, আমি গুরুদেবের সেবা করব। কি করতেন তিনি? প্রত্যহ গুরুদেব যখন বাহ্যকৃত্যে যেতেন শেষ রাত্রিতে, তার আগে তিনি মাথায় করে কলসিতে জল নিয়ে আর একটি সংমার্জনী নিয়ে সেই বিগত দিনের মলকে পরিষ্কার করে দুহাত দিয়ে তুলে অনেক দূরে ফেলে দিয়ে আসতেন, আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন। ভজনানন্দী মহাত্মা তিনি অত চিন্তা করতেন না। ভগবদ ইচ্ছাতে একদিন তার মনে জাগলো, আমার তো কোনো শিষ্য নাই, এত নোংরা স্থান কে পরিষ্কার করে? দেখি, একদিন দেখতে হবে। যে সময়তে যেতেন তার থেকে আরো 1-1.5 ঘন্টা আগে গিয়ে
একটা গাছের আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন। আর এমন সময় দেখছেন ঠাকুর নরোত্তম ওই মাথায় জলের কলসি নিয়ে আর সংমার্জনীটিকে বুকে নিয়ে আসছেন, আর গুরুদেবের মহিমা কীর্তন করতে করতে কি বলছেন, যেন মনে হচ্ছে যে সেই মহিমা আমার গুরুপাদ পদ্মের শ্রীমুখ থেকে কীর্তিত হয়েছেন। আমার গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা জানাবো কি তোমা, হয়েছে জীবন যন্ত্রণাময়, জীবন যন্ত্রণাময়। ওহে গুরুদেব তব শ্রীচরণ, সেবী যেন আমি জনম জনম। ওহে গুরুদেব তব শ্রীচরণ, সেবী যেন আমি জনম জনম। এই আশীর্বাদ যাচিও ভজন, তব পদে স্থান চায়। আমার গুরুদেব দয়াময়, গুরুদেব দয়াময়। এইভাবে গুরুদেবের মহিমা কীর্তন করতে করতে স্থানটি পরিষ্কার করছেন। অমনি গাছের আড়াল থেকে জলদ গম্ভীর স্বরে ভেসে আসলো, কে আমার এই অপবিত্র স্থান পরিষ্কার করে, কে তুমি? তখন নরোত্তম ঠাকুর মনে করলেন সর্বনাশ, আজ মনে হয় উনার কোপে আমি ভস্মীভূত হয়ে যাব। তখন বলছেন আমার রক্ষাকর্তা কে আছে? কেউ তো নাই। তখন তিনি সেই সংমার্জনীটিকে, যেটি দিয়ে গুরুপাদ পদ্মের মল পরিষ্কার করছিলেন, সেই সংমার্জনীকে বুকে জড়িয়ে ধরে বলছেন, হে সংমার্জনী, তুমি যে সেবার সৌভাগ্য পেয়েছ, আমি তো মানব হয়ে সে সেবার সৌভাগ্য করতে পারি নাই। তোমার সৌভাগ্যর শক্তি দিয়ে তুমি আমাকে রক্ষা করো। তখন তিনি এই বলে জড়িয়ে ধরে বলছেন, আমি দাস নরোত্তম, আমি দাস নরোত্তম, যে আপনার চরণে গিয়ে জানিয়েছিলাম সেই নরোত্তম আমি। আমাকে নরোত্তম বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে, আমি নরাধম, এই সেই ব্যক্তি। তখন লোকনাথ গোস্বামী বললেন, তুমি আমার এই নোংরা স্থান পরিষ্কার করছো রাজপুত্র হয়ে? তখন বললেন, রাজপুত্র তো জগতের প্রশংসার বস্তু, কিন্তু অপ্রাকৃত জগতের তার কোনো মূল্য নাই। আমার গুরুপাদ পদ্ম বলতেন, রাজপুত্রং চিরঞ্জীব মা জীব ঋষিপুত্র গো, জীব মরব সাধো মা জীব মা মর ব্যাধ। অনেক বড় কথা, এই সময় বলবো না, সময় তো কেটে দিচ্ছেন। তো এখন রাজপুত্র চিরঞ্জীব, তুমি চিরকাল এই জগতে বেঁচে থাকো, তোমার জগতেই ভোগ, মৃত্যুর পরে কোথায় যাবে তার কোনো ভরসা নেই। সুতরাং তুমি রাজপুত্র হয়ে এই কার্য করছো, এটা ঠিক নয়। তখন বলছেন, গুরুদেব আমি জানি যে আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কেউ আমাকে রক্ষা করতে পারবে না, সেই জেনে আপনার শ্রীচরণ সেবার্থে আমি নিজেকে নিযুক্ত করেছি। তখন লোকনাথ গোস্বামীর প্রতিজ্ঞা ভঙ্গ হলো। বললো, ঠিক আছে, তুমি যাও, যমুনায় স্নান করে মস্তক মুন্ডন করে যমুনায় স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করব। দীক্ষা মন্ত্র প্রদান হলো, জানিয়ে দিলেন। গুরুবর্গগণ তো মালা দেন শুধু, অনেকে মালার শব্দ, মালা কি আছে সে সম্বন্ধে হয়তো অনেক শিষ্য অবগত নন। 108টি মালাতে কাঠি রয়েছে। যে মেরুটি রয়েছেন তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ। প্রথম 8 জন যে রয়েছেন অষ্টপ্রধানা সখী ললিতাদি, তারপরে এক একজনের সঙ্গে 8 জন করে, তারপরে 72 জন মিলে, তারপরে রূপমঞ্জরি, রতিমঞ্জরি, অনঙ্গমঞ্জরি, বিলাসমঞ্জরি 4 জন,
তাদের মধ্যে আবার 8 জন করে মঞ্জরি, এই করে 108 জন সখী এবং মঞ্জরিগণের আনুগত্যে মেরুরূপী যুগল উপাসনা রাধা কৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে তোমাকে আমি অর্পণ করলাম, এই নাও, এই বলে তাকে মন্ত্র প্রদান করলেন, নাম মন্ত্র জপ করছেন। কিন্তু গুরুদেব তো আজকালকার তথাকথিত গুরুরা কেবল বাৎসরিকটা পেলেই হলো, যে গুরুদেব শিষ্যের বাড়িতে বৎসরে একবার যাব, বাৎসরিকটা দেবে চলে যাবে, শিষ্য কি করছে না করছে কোনো কিছু খোঁজ খবর নেই। কিন্তু সেই রকম ধরনের লোকনাথ গোস্বামী ছিলেন না। তিনি দেখতেন যে আমি যে তাকে কৃষ্ণকে দিলাম, প্রকৃত কৃষ্ণের সেবা করছে কিনা। একদিন দেখলেন ঠাকুরের ইচ্ছা, রাধা ঠাকুরানীর ইচ্ছা, একদিন দেখলেন একজন তৃষ্ণার্ত পথিক এসে বলছে, বাবা মুঝে এক গ্লাস पानी पिला सकते हो? बस जीव गोस्वामी बोलলেন, होगा, क्यों नहीं होगा। माला রেখে দিয়ে আর উনি এক গ্লাস জল নিয়ে এসে তাকে দিলেন, জল সেবা করে পথিক চলে গেলেন। ওটি গুরুদেবের নয়নে গোচরীভূত হলো। তারপরেই লোকনাথ গোস্বামী গিয়ে বলছেন, নরোত্তম তোমার এখনো জগতের সেবা করবার মনের মধ্যে অভিলাষ আছে, সুতরাং তোমার আর বৃন্দাবনে থেকে রাধা কৃষ্ণের সেবা করতে হবে না, তুমি সংসারে ফিরে চলে যাও। ব্যাস। আর যত রকমের অনুনয় বিনয় কাতর আরাধনা, তার চরণতলে প্রার্থনা, কোনটাতেই তিনি আর তার বাণীকে ফিরিয়ে নিলেন না। যাও, ফিরে যাও। ফিরে যাচ্ছেন, আর যেতে যেতে গান রচনা করছেন, নিজের বিরহের উদ্গার। অনেক দুঃখের পরি আহা লইয়েছিলে ব্রজপুরে, আমায় কৃপা ডোর গলায় বাঁধিয়া, দৈবী মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, আমায় ভবকূপে দিলে কোডারিয়া, ভবকূপে দিলে কোডারিয়া। হায় পুনঃ যদি কৃপা করি, এ জনার কেশে ধরি, টানিয়া তুলহ ব্রজধামে। তবে সে দেখিয়ে ভালো, নতুবা পরাণ গেল, কহে দিন দাস নরোত্তমে, কহে দিন দাস নরোত্তমে। অর্থাৎ তিনি জানাতে যাচ্ছেন, 84 লক্ষ জনি পরিভ্রমণ করতে করতে এই কালের ত্রিতাবদগ্ধ অবস্থায় দগ্ধীভূত হতে হতে কোন ক্রমে আমায় ব্রজপুরে নিয়েছিলে, অপ্রাকৃত মধুর বৃন্দাবনে। কিন্তু দৈবী মায়া ওই জল প্রার্থীর রূপ নিয়ে, মহামায়া তোমাকে যখন এইভাবে তাতে তুমি আকৃষ্ট হয়েছ, বাস আর তোমাকে মায়াধীশ ভগবানের সেবা করতে হবে না, তুমি আবার সংসারে ফিরে যাও। সেই জন্য পাঠিয়ে দিলেন। সংসারে গিয়ে তিনি রাধা গোপীনাথের সেবা করছেন। বেশ কিছুদিন অতিক্রান্ত হলো। শ্রীরাম তখন জীব গোস্বামী চরণ একমাত্র বিদগ্ধ পণ্ডিত বৃন্দাবনে। তিনি তখন 3 জন মহাত্মাকে বললেন, দেখো তো নরোত্তম কি বিষয়ী হয়ে গেল না হরিভজন করছে, একটু পরীক্ষা নিয়ে এসো। 3 জন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন। কবে? দ্বাদশীর দিন ঠিক যখন তিনি মঙ্গল আরতি করে পারস রন্ধন করে ভগবানকে নিবেদন করতে যাবেন, একটি পা রয়েছে গর্ভমন্দিরে, একটি পা রয়েছে বাইরে, হাতে ভগবানের ভোগের পারস। অমনি পিছন থেকে 3 জন বলে বসলেন, নরোত্তম তোমার এই মন্দিরে কি কোনো বৈষ্ণব সেবার ব্যবস্থা আছে? যেই এই কথা বলে বসলেন, পিছন ফিরে তাকিয়ে দেখলেন যে হাঁটুর উপরে শুভ্র বসন, দ্বাদশাঙ্গে রাধাকুণ্ডের তিলক, কালো তিলক, আর মস্তক মুন্ডিত, মস্তকের মধ্যে বেশ বড় একগুচ্ছ কেশ, আর হাতে হরিনামের মালা,
জপ করছেন, এরা তো সেই আমার ব্রজবাসী, কি করব? তখন বললেন, হ্যাঁ হবে, বৈষ্ণব সেবার ব্যবস্থা আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি রাধা গোপীনাথকে ভোগটা দিয়ে দিই, পরীক্ষা দেখুন। তখন বলছেন, আমাদের হাতে অত সময় নেই, আমরা গেলাম নরোত্তম। তখন নরোত্তম ঠাকুর বলছেন, ঠাকুর আমি তো খুব বিপদাপন্ন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, যদি তোমার সেবা করি তাহলে তোমার ভক্ত বিমুখ হয়ে চলে যাবে, যদি গৃহস্থ বাড়ি থেকে কোনো মহাত্মা বিমুখ হয়ে চলে যায়, আয়ুশ্রিয়ং যশো ধর্ম লোকানামাশিস হয়ে বচ হন্তি সর্বাংশ সেজানি মহৎ অতিক্রম। আয়ুশ্রী যশ ধর্ম এবং পূর্বপুরুষগণের আশীর্বাদ সব ওই স্থান ওই বাস্তু থেকে চলে যায়, ধর্মও চলে যায়, থাকে কি? তাহলে সে মরুভূমির মতো হয়ে যায়। সুতরাং ঠাকুর আমি কি করব? তোমাকে যদি ভোগ দিই তাহলে অতিথি চলে যাবেন, আবার অতিথিকে যদি দিয়ে দিই তাহলে তোমার ভোগ হবে না। এই বলে গোপীনাথকে বললেন, ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো, আমি এই পারস নিয়ে তাদের দিই। এই বলে বললেন, না না দেরি হবে না, এক্ষুনি দিচ্ছি। বলে আসলেন, সেই পারস নিয়ে এসে তিনজন বৈষ্ণবের সেবা করালেন। পাদ্য অর্ঘ্য আচমনীয় দিয়ে যখন সেবা করালেন, সেবা করানোর পর অতিথিগণ বললেন, নরোত্তম আমরা এসেছিলাম জীব গোস্বামী চরণের নির্দেশে তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার জন্য গৌর গোবিন্দের সেই গোলক বৃন্দাবন ধাম আর অনতি বিলম্বে তুমি লাভ করবে, সে বিষয়ে কোনো সংশয় নাই। এই সংবাদ গিয়ে আমরা সব জীব গোস্বামীর চরণ নিবেদন করব। বিশ্রামে চলে গেলেন। আর এদিকে নরোত্তম ঠাকুর কি করলেন? গোপীনাথের কাছে এসে কাঁদতে কাঁদতে হাত জোড়ো করে বললেন, ঠাকুর তোমার ভোগের রন্ধন বস্তু তোমার ভক্তের সেবায় লেগে গেল, তোমাকে তো দিতে পারলাম না, আমার অপরাধ ক্ষমা করো, আমি পুনরায় রন্ধন করে আবার তোমাকে ভোগ দিচ্ছি। তখন ওই গোপীনাথ প্রকটিত হয়ে বলছেন, নরোত্তম তুমি কি জানো না, আমি ব্রহ্মাকে বলেছিলাম চর্বচস্য লজ্জাদি সর্বং দৃষ্টৈব স্বীকৃতং ময়া মদ্ভক্তানাম জিহ্বাগ্রে অহং অস্নামি পদ্মজ। ব্রহ্মাণ্ড পুরাণে আছে লিখা, ভক্তের জিহ্বাতে আমি ভোজন করি। সুতরাং অপ্রাকৃত ব্রজবাসী তিনজনকে তুমি যে ভোজন করিয়েছ, তাদের জিহ্বা মন্দিরে বসে বসে আমি ভোজন করে আকণ্ঠ আমি তৃপ্ত হয়ে গেছি, আর আমার জন্য পৃথক করে তোমাকে রন্ধন করে ভোজন করাতে হবে না। মদ্ভক্তানাম জিহ্বাগ্রে অহং অস্নামি পদ্মজ। পরিষ্কার ব্রহ্মাকে তিনি বলেছিলেন, আমার শুদ্ধ ভক্তের সেবার দ্বারা আমার গতকাল আমাদের বাবাজি মহারাজ বলেছিলেন যে দুই কিন্তু এক, মুখটি হচ্ছে ভগবানের আর উদরটি হচ্ছে ভক্ত। আবার কখনো উদরে হয় ভগবান আর মুখটি হন ভক্ত। এই যে ভাব, এ বোঝাটা বড় কঠিন। তাই প্রভু কহে, এমন বৈষ্ণব সেবা আর করো নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রী গোবিন্দ চরণ। অতএব সেই বৈষ্ণব সেবার কথা আজকে অন্যান্য বক্তাগণের শ্রীমুখ থেকে আমরা আরো বিশদভাবে শ্রবণ করব। আমি একটু সময় মনে হয় বেশি নিয়ে নিলাম। সভাপতির চরণে আমার ধৃষ্টতা আপনি মার্জনা করবেন। আমার বক্তব্য এই বলে এখানে উপসংহার করলাম। বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বলুন সকলে একবার, জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।